সেপ্টেম্বর মাসটা সুখবর দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেনের জন্য। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে প্রথমবারের মতো ড্রাফট থেকে কোনো বাংলাদেশি হিসেবে সুযোগ পান তিনি। ড্রাফটে পেয়েই রিশাদকে লুফে নিয়েছিল রিকি পন্টিংয়ের দল হোবার্ট হারিকেন্স। এর আগে কানাডার গ্লোবাল টি-20 লিগেও খেলার সুযোগ পেয়েছিলেন এই লেগে, কিন্তু সে সময় দেশের খারাপ পরিস্থিতি ও ভিসা সংক্রান্ত জটিলতায় যাওয়া হয়নি তার। সে কারণে হয়তো অনেকখানি আক্ষেপ ভর করেছিল রিশাদের উপর। তবে সেই আক্ষেপ ঘুচানোর জন্য একের পর এক দারুণ উপলক্ষ সামনে আসছে তার। পয়লা সেপ্টেম্বর বিগ ব্যাশে ডাক পাওয়ার 5 দিন পরই আরও একটা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য ডাক পেয়েছেন রিশাদ। এবার জিম্বাবুয়ের টুর্নামেন্ট জিম আফ্রো টি10 লিগে খেলার জন্য ডাক পেয়েছেন রিশাদ। টুর্নামেন্টের দল হারারে বোল্টস দলে ভিড়িয়েছে বাংলাদেশি এই লেগিকে। মোট 6 জন ক্রিকেটারকে ডিরেক্ট সাইনিং করিয়েছে হারারে, যার মধ্যে রিশাদ হোসেন অন্যতম। আগামী 21 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে জিম আফ্রো টি10 লিগের দ্বিতীয় আসর। এর আগে এই লিগের প্রথম আসরে খেলেছিলেন দুজন বাংলাদেশি, তাসকিন আহমেদ এবং মুশফিকুর রহিম গতবার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছিলেন। এবার এখনও পর্যন্ত রিশাদের সুযোগ পাওয়ার খবর পাওয়া গেছে। একজন গ্লোবাল আইকন সহ মোট 16 জন ক্রিকেটার নিয়ে স্কোয়াড বানাতে পারবে প্রতিটি দল। সে লক্ষ্যে ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী 8 সেপ্টেম্বর। সেদিনই নিশ্চিত হওয়া যাবে আর কোনো বাংলাদেশি এবার জিম আফ্রো লিগে খেলবেন কিনা। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্ডজি।